আমাদের নতুন রাষ্ট্রপতিকে নিয়ে আপনার মতামত কি? উনি তো বলেছিলেন তারা ইসলামী শাসন প্রতিষ্ঠা করবে না। এটা ওনার একার দোষ দিয়ে লাভ নেই। বাংলাদেশে সেকুলার যারা, কেউই তো ইসলামী শাসন প্রতিষ্ঠা করবে না, এটাই তো কথা। সেকুলার রাজনীতি যারা করে, সেকুলার দল যারা করে, কেউই তো ইসলাম প্রতিষ্ঠা করবে না। কেউ মুখে বলে, কেউ বলে না, কেউ মনের মধ্যে চেপে রাখে, কিন্তু সেকুলার রাজনীতি মানেই এটা। সেকুলার রাজনীতির সংজ্ঞা হলো আরবিতে ফাসলুদ্দিন আনি দাওলা, ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করা। ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে মাদ্রাসায়, ধর্ম থাকবে ব্যক্তির মধ্যে, আইন আদালতে, বিচার আচারে, পার্লামেন্টে, মন্ত্রী পরিষদে ধর্ম থাকবে না। এটাই হলো সেকুলারিজম। তাহলে যারা সেকুলার রাজনীতি করে, ধর্মমুক্ত রাজনীতি করে, তাদের সবার কথাই এটা। এজন্য একজন রাষ্ট্রপতি হয়েছে বলে এই ফতোয়া দিয়ে লাভ নাই, এটা কমন, তাদের সবার ব্যাপারে এই ফতোয়াটা চলবে। আর বাংলাদেশের রাষ্ট্রপতি তো পুতুল, রাষ্ট্রপতি তো এখানে একটা বরকতি পদ আর কি। ওই বিভিন্ন সময় গিয়ে বিভিন্ন ফুল কি বলে ফিতা কাটবে, তারপর ছাত্রছাত্রীদেরকে কিছু উপহার দিবে, আর বিশেষ বিশেষ জায়গায় লিখিত বক্তব্য পাঠ করবে। এছাড়া রাষ্ট্রপতির আর কি কাজ আছে? তো যার কারণে, যেহেতু রাষ্ট্রপতি শাসিত দেশ না, সংসদীয় গণতন্ত্রের দেশ, এখানে কে রাষ্ট্রপতি হলো কে হলো না এটা অত বেশি গুরুত্বপূর্ণ না। বরঞ্চ কোন দল ক্ষমতায় আছে, কোন দল নেই, ওইটা আলোচ্য বিষয় হতে পারে। রাষ্ট্রপতি কে হলো না হলো এটা নিয়ে এত মাথা ঘামানোর কোনো দরকার নেই। অনেকেই দেখা যায় রমজান মাসে জাকাত দেয়, কিন্তু কারো যদি রমজান মাসের আগেই নেশাব পরিমাণ সম্পদের 1 বছর হয়ে যায়, তাহলে কি সে রমজান পর্যন্ত অপেক্ষা করবে, নাকি 1 বছর যখন পূর্ণ হয় তখনই জাকাত আদায় করবে? দুইটারই সুযোগ আছে। হিসাব করতে হবে যখন আপনার বছরটা পূরণ হবে, আর বছরের হিসাবও করতে হবে ইংলিশ হিসাবে না, আরবি হিসাবে, হিজরি বছর হিসাবে। ধরেন মহররম মাসের 12 তারিখ আমি সম্পদশালী হয়েছি, নেশাব পরিমাণ মালের মালিক হয়েছি, তাহলে পরবর্তী 1 বছর যখন পূরণ হবে, মানে 11 মহররম শেষ হবে, 12 মহররম শুরু হবে, আমার 1 বছর শেষ, আমাকে এখন আমার হাতে কত আছে ব্যাস এটা হিসাব করে 2.5% এখান থেকে আলাদা করতে হবে। কিন্তু দেওয়াটা আমি ওই একদিনের মধ্যেই সব দিয়ে ক্লিয়ার করতে হবে এটা জরুরি না। কেউ যদি ভাবে আমি হিসাব তো মহররমের 12 তারিখেই করলাম, কিন্তু রমজান মাসে দান করলে সওয়াব তো বেশি, টাকাটা আমি আলাদা করে রাখলাম আমার সিন্ধুকে, আমি রমজানে দিয়ে দেবো ইনশাআল্লাহ, এতে কি হবে? জাকাতও দেওয়া হবে, আর রমজানে দান করার যে স্পেশাল ফজিলত সেটাও হবে। না জায়েজ না, সুযোগ আছে, সে ইনশাআল্লাহ ডাবল সওয়াব পাবে। এখন বলবেন রমজান আসার আগে যদি মারা যায়, এটা আমি শুরুতে পরামর্শ দিয়েছি, একটা ডায়েরি করে রাখেন, এক জায়গায় নোট রাখেন, লিখে রাখেন। এখন তো আরো সহজ, আপনি গুগল শিটের মধ্যে হিসাব রাখেন, এটার অ্যাক্সেস আরেকজনকে দিয়ে রাখেন, বা তাকেও এটার অ্যাডমিন বানিয়ে রাখেন ভিউয়ার হিসাবে। সে দেখতে পারবে আপনার কত পাওনা, কত দেনা, সে জানবে। আপনি মরে গেলেও আর জাকাতের টাকা ওখানে আলাদা করা আছে, সে দিয়ে দিবে, সমস্যার কিছু নাই। তাহলে জাকাতের টাকা কেউ যদি টাইম মতো হিসাব করে আর রমজানে দেয়, সমস্যার কিছু নেই। যদি ফরজ নামাজে দেরি হয়ে যায়, জামাত ততক্ষণে সেজদায় চলে গেছে, এমন অবস্থায় যদি কেউ মসজিদে প্রবেশ করে, সে কি সেজদা থেকে শুরু করবে, নাকি সেজদা থেকে দাঁড়ানোর পর জামাতে যোগদান করবে? অনেকে দেরি দেখি রুকু না পেলেও নিজ থেকেই রুকু করে সেজদায় যোগদান করে, এটা কতটুকু সঠিক? এক প্রশ্নের ভেতর 2 প্রশ্ন। মসজিদে যখন আসবেন, ইমামকে যে অবস্থায় পাবেন সে অবস্থায় শরিক হবেন। যদি সেজদায় শরিক না হন, যেটা অধিকাংশ আইলসা মানুষের কাজ, কমন, এটা সেজদায় যায় না, চিন্তা করে কষ্ট করে আবার সেজদায় যাব, আবার উঠবো, রাকাত তো আর পাবো না, কারণ রুকু না পেলে তো রাকাত পাওয়া যায় না, তাহলে কি দরকার আমার অতিরিক্ত সেজদা দেওয়া? মনে রাখবেন, সেজদা মিস করলে বা সেজদা আপনি পেলে রাকাত পাবেন না, ঠিক আছে, কিন্তু এই যে ইমামের সঙ্গে জামাতের নামাজে একটা সেজদা দিতে পারলেন অতিরিক্ত, এর দাম 7 আসমান জমিনের চাইতেও বেশি। এটা আপনি কিভাবে মিস করছেন? তো যার কারণে এখানে রাকাতের হিসাব করেন না, সওয়াবের হিসাব করেন, লাভের হিসাব করেন। তো রাকাত তো যা পাওয়ার পাবেনই, কিন্তু এই যে এক্সট্রা যে সেজদা 2টা দিতে পারলেন, লস নাই, আপনার লাভই হয়েছে। এজন্য ইমামরে যেই হালতে পাবেন সেই হালতে শরিক হবেন। হ্যাঁ, এখন যদি ইমাম আছে সেজদায়, আপনি আল্লাহু আকবার বলে আগে রুকু করে নিলেন একা একা, পরে সেজদা দিলেন, লাভ নাই, কোনো লাভ নাই, আপনি রাকাত পান নাই। একা একা রুকু দেওয়ার কোনো দাম নাই, এবং এটা সিস্টেমও না, এটা মাসালাও না। ইমাম যেখানে আপনিও সেখানে, ইমাম তাশাহুদে আপনিও তাশাহুদে। এজন্য মনে রাখবেন, যদি দেখেন ইমাম শেষ বৈঠকে এই একটু পর সালাম ফিরাবে, অনেকে আছে নামাজে আর মিলিত হয় না, ওই বারান্দায় গিয়ে একা একা দাঁড়ায় যায়, চিন্তা করে আমার কি দরকার, আমি তো রাকাত পাবো না। কিন্তু না রে ভাই, আপনি ওই সালাম ফিরানোর আগেও যদি ওই দোয়ায়ে মাসুরা পড়ছে, দুরূদ শরীফ পড়ছে, ওই সময়ও যদি আল্লাহু আকবার বলে জামাতে মিলিত হয়ে যান, জামাতের পুরো সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে মিস করবেন কেন? তাহলে সব জায়গায় খেলে রাকাতের লাভ দেখেন না, সওয়াবের লাভ লসও দেখেন, এজন্য অপেক্ষায় থাকবেন না। তবে আমি একটা বিষয় সতর্ক করি, যেই মাসালায় প্রায় সবাই ভুল করে, হুজুররাও ভুল করে, সেটা হলো ইমাম যখন রুকুতে, অধিকাংশ মানুষ আল্লাহু আকবার বলে আগে হাত বাঁধে, অধিকাংশ মানুষ হাত বাঁধার পরে কেউ সানা পড়ে বা কেউ পড়ে না, এরপর আবার আল্লাহু আকবার বলে রুকুতে যায়, এটাই করে না অধিকাংশ মানুষ, হয়তো আপনারাও করেন।
কিন্তু এই যে হাতটা বাঁধলেন এটা কি জন্য আমারে বুঝান তো? হাতটা যে মাঝখানে বাঁধলেন এটার ব্যাখ্যা কি, কিসের কারণে? আপনি জামাতে নামাজ মানে হলো ইক্তাদাই তো বিহাদাল ইমাম, আমি ইমামের ইক্তেদা করছি, অনুসরণ করছি, ইমাম যা করবে আমি তা করছি। ইমাম তো রুকুতে, হাত বাঁধায় না। তাহলে আপনি যে হাতটা বাঁধলেন এটা কোন ক্যাটাগরির অনুসরণ হলো আমারে বুঝান। তাহলে করণীয় কি? করণীয় হলো আপনাকে দুইটা তাকবীর দিতে হবে। তাকবীর একটা দিলে আবার হবে না, তাকবীর লাগবে কয়টা? দুইটা। প্রথম তাকবীর হবে নামাজ শুরু করার তাকবীর, যেটাকে বলি তাকবীরে তাহরিমা। কিন্তু এটা করার পরে আপনি হাত ছেড়ে দিবেন, হাত বাঁধবেন না। এই প্যাস ঈদের নামাজেও লাগে। ঈদের নামাজে দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে কয়টা তাকবীর দেন? তিনটা। প্রথম তাকবীরের পরেও হাত ছেড়ে দেন, দ্বিতীয় তাকবীরের পরেও হাত ছেড়ে দেন, তৃতীয় তাকবীরের পরেও হাত ছেড়ে দেন। কেন ছাড়লেন কেন? প্রথম রাগাতে কিন্তু ছাড়েন না। প্রথম রাগাতে অতিরিক্ত 3 নাম্বার তাকবীরের পর কিন্তু হাত বেঁধে ফেলি এবং ইমাম সাহেব তেলাওয়াত শুরু করে দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে প্রথম রাকাতে অতিরিক্ত 3 নাম্বার তাকবীরের পরে হাত বাঁধলাম, আর দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 3 নাম্বার তাকবীরের পরে হাত ছেড়ে দিলাম। পার্থক্য কোথায়? পার্থক্য এখানে, প্রথমটায় এখন আমাদের তেলাওয়াত করতে হবে, এজন্য হাতটা বাঁধলাম। কিন্তু দ্বিতীয়টায় তেলাওয়াত নাই, আমাদের এখন রুকুতে যেতে হবে। তো রুকুতে যাওয়ার সঙ্গে হাত বাঁধার কোনো সম্পর্ক নাই। এজন্য ইমামকে রুকুতে পেলে আল্লাহু আকবার বলে হাত কি করবেন? ছেড়ে দিবেন। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, এরপর আবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। তাহলে আল্লাহু আকবার হবে কয়টা? দুইটা। প্রথমটা তাকবীরে তাহরিমা আর দ্বিতীয়টা রুকুর তাকবীর। একটা বললে হবে না, একটা বললে এটা কি হলো? যদি বলি তাকবীরে তাহরিমা হলো তো রুকুরটা কই? আর যদি বলি রুকুরটা হলো তো নামাজ শুরু হলো কেমনে? তাকবীরে তাহরিমা কই? এজন্য তাকবীর দুইটা, কিন্তু মাঝখানে হাত বাঁধবেন না। অথচ দেখে গণহারে সবাই বাঁধে, অথচ এটা কমন ভুল, প্রচলিত ভুল, এটা করা যাবে না। কোনো ব্যক্তি যদি ব্যাংকে চাকরি করার পাশাপাশি তার 5 তলা বাড়ি আছে বা ব্যবসা আছে, তাহলে কি তার সাথে লেনদেন বা দাওয়াত খাওয়া যাবে? আমার প্রশ্ন হলো, সেই বাড়ি বা ব্যবসার উৎস যদি এমন হয় যে ব্যাংক থেকে সুদ নিয়েছে, তাহলে বিধান কি হবে? আমরা আগে আলোচনা করেছি, কারো যদি সব ইনকাম বা ম্যাক্সিমাম ইনকাম সুদ হয়, তাহলে তার হাদিয়া গ্রহণ করা, তার বাসায় খাওয়া, এগুলো সবগুলো থেকেই দূরে থাকা উচিত। কিন্তু কারো যদি মিক্সড হয়, হারামও কিছু আছে হালালও আছে, সেই ক্ষেত্রে হাদিয়াও নেওয়া যায়, দাওয়াতও খাওয়া যায়, কারণ তখন ধরা হবে এটা হালালটা থেকেই গিয়েছে, হারামটা থেকে যায়নি। তো এখন আপনি যে ব্যক্তির কথা বলছেন, আপনি নিজেই বিবেচনা করতে পারবেন তার ম্যাক্সিমাম যদি হারামি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এগুলো না করাটাই আপনার জন্য কল্যাণকর হবে এবং সতর্কতার দাবি হবে। সম্প্রতি সময়ে সোশ্যাল মিডিয়াতে খালু এবং ভাগ্নির একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভাগ্নির সাথে খালুর শারীরিক সম্পর্ক এবং বিয়ে ইসলামে কি বৈধ? আমি জানি না কি ভিডিও ভাইরাল হয়েছে, আমার দেখার তৌফিক এবং সৌভাগ্য দুর্ভাগ্য কোনোটাই হয় নাই। তো এখন অনলাইনে কোনো কিছু ভাইরাল হলে এটা বিশ্বাস করা আরো মুশকিল, কারণ এই যুগে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কে কার নামে কি চালায় আর কি বাস্তব, দেখা যায় আগে আপনি প্রতিবাদ করে শেষ করে দিবেন, 1 সপ্তাহ পর আসবে বুয়া। মাঝখানে ছড়ালো রবার্তো কার্লোস না কি যেন একজন নাম, ফুটবল বিশ্বের মুসলমান হয়েছে, সবাই শুকরিয়া আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ মারহাবা। একদিন পর জানা গেল না, মুসলমান আসলে হয় নাই, এটা মিডিয়া ছড়িয়ে দিয়েছে। এখন আবার নাউজুবিল্লাহ কিছু অনলাইনে কে ছড়িয়েছে আল্লাহ ভালো জানে, আমি জানি না। কিন্তু যে কোনো ক্ষেত্রে মাহরামের বিষয়টা তো কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, হুররিমাত আলাইকুম মাহাতুকুম ওয়া বানাতুকুম, লম্বা আয়াত। এখানে আল্লাহ তাআলা কাদের সাথে বিয়ে বৈধ, কাদের সাথে বিয়ে অবৈধ বিস্তারিত জানিয়েছেন। যাদের সাথে বিয়ে বৈধ তাদের সাথে দেখা সাক্ষাৎ এবং অন্যান্য কাজ থেকেও বিরত থাকতে হয়, যেহেতু বিয়ে বৈধ। আর যাদের সাথে বিয়ে অবৈধ, সেই ক্ষেত্রে নিজের চাচাই হোক আর অন্য আত্মীয়ই হোক, যাদের সাথে বিয়ে অবৈধ, তাদের সাথে নাউযুবিল্লাহ শারীরিক মেলামেশা করে, এটা তো চরম ভয়ঙ্কর। কিন্তু এমন এক সমাজে আছি বাবার হাতেও মেয়ে ধর্ষিতা হয়, এমন এক সমাজে আছি ভাই বোন, আপন ভাই বোনের মধ্যেও পারস্পরিক সম্মতিতে জিনা চলে, এইরকম সংবাদও পেতে হয়, নাউযুবিল্লাহ মিন যালিক। তো এটা কিয়ামতের একটা আলামত, যে যেখানে এসে জাহেলি যুগে এগুলো ছিল, বাপ মরার পর ওই সৎমারে বিয়ে করে নিত জোর করে, জাহেলি যুগে ছিল। ওই জাহেলিয়াত নতুন করে আবার ফিরে আসছে, আল্লাহ হেফাজত করুক। কিয়ামত যত ঘনিয়ে আসবে এগুলো বাড়বে। এটা থেকে বাঁচতে চাইলে আমি মনে করি ওয়াজ দিয়ে হবে না, দাওয়াত তাবলিগ দিয়ে হবে না, পীর সাহেবের মেহনত দিয়ে হবে না। এর জন্য ইসলামে জিনার যে শাস্তি বাস্তবায়ন করতে হবে। কয়েকটা বাস্তবায়ন করে দেখেন, কয়েকটা লাগবে না, একটা বাস্তবায়ন করেন, 10 বছরের জন্য সবাই একদম আলিফ চেনেন না? আলিফ লেখা কিভাবে, একদম সোজা, ওই খারা আলিফের মতো সোজা হয়ে থাকবে ইনশাআল্লাহ। এজন্য ইসলামী বিচার যতদিন ছিল এগুলো ঘটতো না, বেশি একটা সাহসী করতো না মানুষ। তো এজন্য আমি মনে করি রাষ্ট্র যদি ইসলামের পুরা ইসলাম মানুক না মানুক, অন্তত বিচারিক ক্ষেত্রে ধর্ষণের শাস্তি, জিনার শাস্তি, চুরির শাস্তি, এগুলোর ক্ষেত্রে ইসলামী নীতিমালা মানে বাংলাদেশ সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। না হলে যতই পুলিশ বানান, যতই র্যাবের নাম পাল্টায় নতুন বাহিনী বানান, যত যা কিছু করেন, কাজ হবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।